মানুষ দুনিয়াতে ভালোবাসা খোঁজে প্রতিনিয়ত। কারো ভালোবাসা পেতে মানুষ অনেক কিছু ত্যাগ করে, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সৌভাগ্য। এই ভালোবাসা পেলে দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হয়। অনেকে প্রশ্ন করে, আল্লাহ কাদের ভালোবাসেন? কোন আমল করলে আল্লাহ নিজেই বান্দাকে ভালোবাসেন? এই প্রশ্নের উত্তর কোরআন ও সহিহ হাদিসে স্পষ্টভাবে আছে। আজকের এই গল্প আমাদের সেই পথ দেখাবে। এই গল্প কোনো কল্পনা নয়, এটি ঈমান জাগ্রত করার বাস্তব শিক্ষা। এক সময় এক যুবক গভীর অস্থিরতায় ভুগছিল। তার জীবনে ছিল নামাজ, রোজা এবং দোয়া, তবুও তার হৃদয় ছিল অশান্ত ও ক্লান্ত। সে ভাবত, কেন আল্লাহ আমার দিকে তাকাচ্ছেন না? এক রাতে সে দীর্ঘ সিজদায় কান্না করল। সে আল্লাহকে বলল, হে রব, আমি কি ভুল করছি? আমি তো ইবাদত করি, তবুও শান্তি পাই না। তার চোখের পানি মাটিতে পড়ে যাচ্ছিল। হৃদয় ভেঙে সে আল্লাহর দরজায় ফিরে এসেছিল। ঠিক সেই মুহূর্তে তার মনে একটি আয়াত ভেসে উঠল, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই আয়াত তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে বুঝতে পারল, ইবাদতই সব কিছু নয়। আল্লাহ ভালোবাসেন নির্দিষ্ট কিছু আমল ও অবস্থাকে। এখান থেকেই শুরু হয় আসল শিক্ষা। আল্লাহর ভালোবাসা পাওয়া কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পথ, একটি নিয়ম, একটি শর্ত। প্রথম যে আমল আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তা হল ফরজ ইবাদত সঠিকভাবে আদায় করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, আল্লাহ বলেন, ফরজের চেয়ে প্রিয় কিছু নেই। অনেকে নফল আমলে ব্যস্ত থাকে, কিন্তু ফরজকে অবহেলা করে। এটাই আল্লাহর ভালোবাসা থেকে দূরে রাখে। নামাজ সময় মতো পড়া আল্লাহ খুব ভালোবাসেন। লোক দেখানোর নামাজ আল্লাহ পছন্দ করেন না। হৃদয় ছাড়া ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। এখন গল্পের যুবকটি নিজের দিকে তাকালো। সে বুঝতে পারল, তার নামাজ ছিল তাড়াহুড়ো, তার ইবাদতে ছিল অভ্যাস, ভালোবাসা নয়। সে সিদ্ধান্ত নিল, আজ থেকে ফরজকে গুরুত্ব দেবে। নামাজ হবে সময় মতো ও মনোযোগ সহকারে। দোয়া হবে বিনয় ও ভরসার সাথে। এই পরিবর্তন তার জীবনে আলো আনল। তার হৃদয় ধীরে ধীরে শান্ত হতে লাগল। এখানেই আমাদের প্রথম শিক্ষা, আল্লাহ ভালোবাসেন বাধ্যতামূলক আমলকে আগে। নফল আসে পরে, ফরজ আসে আগে। এখন আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমলের দিকে। আল্লাহ ভালোবাসেন নিয়মিত ছোট আমল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, অল্প হলেও নিয়মিত আমল প্রিয়। মানুষ বড় কাজ করতে চায়, কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ চান ধারাবাহিকতা, নাটক নয়। প্রতিদিন অল্প কোরআন পড়া আল্লাহ পছন্দ করেন। প্রতিদিন অল্প জিকির করা আল্লাহ ভালোবাসেন। গল্পের যুবকটি এই বিষয়টি বুঝতে পারল। সে প্রতিদিন অল্প কিন্তু নিয়মিত আমল শুরু করল। একটি তাসবিহ, একটি দোয়া, একটি আয়াত। এই ছোট কাজগুলো তার ঈমান শক্ত করল। এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে। আল্লাহ পরিমাণ দেখেন না, নিয়ম দেখেন। আল্লাহ মুখের কথা নয়, হৃদয়ের সত্যতা দেখেন। অনেকেই বলে সময় পায় না, কিন্তু প্রতিদিন মোবাইলের জন্য সময় ঠিকই পায়। আল্লাহর জন্য সময় বের করাই হলো ভালোবাসা। এই ভালোবাসাই আল্লাহ ফিরিয়ে দেন বহু গুণে। এখন এই পার্টের দোয়ার অংশে, হে আল্লাহ, আমাদের ফরজ ইবাদত ঠিকভাবে আদায়ের তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের ইবাদতে খুশু ও আন্তরিকতা দান করুন। হে আল্লাহ, আমাদের আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। পার্ট একের পর যুবকের জীবনে নতুন উপলব্ধি শুরু হলো। সে বুঝতে পারল, আল্লাহর হৃদয়ের অবস্থা দেখেন। ইবাদতের সংখ্যা নয়, নিয়তি মূল বিষয়। কিন্তু তার জীবনে এখনও একটি বড় বাধা ছিল। সে অতীতের গুনাহ ভুলতে পারছিল না। প্রতিটি ভুল তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এক রাতে সে একা বসে নিজের জীবন ভাবল। সে স্মরণ করল, কতবার আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, কতবার জেনেও ভুল পথে হেঁটেছে। তার চোখ আবার অশ্রুতে ভরে উঠল। সে ভাবল, এত গুনাহের পর আল্লাহ কি ভালোবাসবেন? ঠিক তখনই সে একটি হাদিস শুনেছিল আগে।
আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই বাক্য তার হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। সে বুঝতে পারল গুনাহ মানেই শেষ নয়, ফিরে আসাই হল আসল বিজয়। তওবা মানে শুধু মুখে বলা নয়, তওবা মানে হৃদয় ভেঙে আল্লাহর দিকে ফেরা। তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত। এই যুবকটি সেদিন গভীর তওবা করল। সে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, আমি জানি আপনি ক্ষমাশীল। এই তওবা তার জীবনে এক নতুন অধ্যায় খুলে দিল। তার অন্তর হালকা হয়ে গেল, তার বুকের ভার যেন নেমে গেল। এখানেই দ্বিতীয় বড় শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তওবাকারী বান্দাকে। অনেকে ভাবে আমি খুব খারাপ, আমার আর আল্লাহর কাছে যাওয়ার সুযোগ নেই। এই ভাবনাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহ চান বান্দা ফিরে আসুক। পাপহীন হওয়া নয়, অনুতপ্ত হওয়াই গুরুত্বপূর্ণ। যুবকটি এখন আগের চেয়ে বেশি সতর্ক। সে গুনাহের পরিবেশ থেকে নিজেকে দূরে রাখে। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। যুবকের জীবনে এলো কঠিন পরীক্ষা। চাকরি গেল, সম্পর্ক ভাঙল, সমাজ কথা বলল। তার হৃদয় আবার ভারী হয়ে উঠল। সে প্রশ্ন করল, আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন? এই সময় সে কুরআনের একটি আয়াত পড়ল, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। এই আয়াত তার চোখ খুলে দিল। সে বুঝতে পারল কষ্ট মানেই অবহেলা নয়, সবর মানে দাঁতে দাঁত চেপে থাকা নয়, সবর মানে আল্লাহর ওপর ভরসা রাখা, সবর মানে অভিযোগ ছাড়া সময় পার করা। যুবকটি কষ্টের মাঝেও নামাজ ছাড়েনি, সে হতাশার মাঝেও দোয়া বন্ধ করেনি। এই অবস্থাই আল্লাহর কাছে প্রিয়, কারণ কষ্টে যে আল্লাহকে ধরে রাখে সে বিশেষ। আল্লাহ নিজের প্রিয়দের পরীক্ষা নেন। যুবকের ধৈর্য তার ঈমানকে শক্ত করল। সে বুঝতে পারল সবরই আল্লাহর ভালোবাসার দরজা। এখন এই পার্টের দোয়ার সময়। হে আল্লাহ, আমাদের তওবা কবুল করুন। হে আল্লাহ, গুনাহ থেকে ফিরে আসার শক্তি দিন। হে আল্লাহ, বিপদের সময় ধৈর্য ধারণের তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের আপনার প্রিয় সবরকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন। পরিবর্তন এলো। সে বুঝতে পারল আল্লাহ শুধু ইবাদত দেখেন না, আল্লাহ দেখেন মানুষ কিভাবে জীবনযাপন করে। সে ভাবতে লাগল, তাকওয়া আসলে কি? শুধু মসজিদে থাকা কি তাকওয়া, নাকি জীবন জুড়ে আল্লাহকে মনে রাখা? তাকওয়া মানে গোপনে আল্লাহকে ভয় করা, মানুষ না দেখলেও গুনাহ থেকে দূরে থাকা, হালাল ও হারামের সীমা মেনে চলা। একদিন যুবকটি বাজারে একটি ঘটনা দেখল। এক বিক্রেতা কম ওজন দিয়ে মানুষকে ঠকাচ্ছিল। অনেকে দেখেও চুপ ছিল। যুবকটি ভাবল, এখন আমি কি করব? চুপ থাকলে সহজ, কথা বললে ঝামেলা। ঠিক তখন তার মনে পড়ল একটি আয়াত, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সে সাহস করে সত্য কথা বলল। সে ন্যায়ের পক্ষে দাঁড়াল। অনেকে তার বিরোধিতা করল, কিন্তু তার হৃদয় ছিল শান্ত, কারণ সে জানত আল্লাহ সন্তুষ্ট। এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে। তাকওয়া মানে সুবিধামতো ইসলাম নয়, তাকওয়া মানে আল্লাহর জন্য সাহসী হওয়া। এরপর আসে ইনসাফের বিষয়। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। ইনসাফ শুধু আদালতের বিষয় নয়, ইনসাফ শুরু হয় পরিবার থেকে, ইনসাফ শুরু হয় নিজের সিদ্ধান্ত থেকে। যুবকটি এখন নিজের আচরণ পর্যালোচনা করল। সে ভাবল, আমি কি সবার সাথে ন্যায় করি? কাজের জায়গায় সে আগে পক্ষপাত করত, এখন সে সিদ্ধান্ত নেয় সত্যের ভিত্তিতে। কখনো ইনসাফ করলে ক্ষতি হয়, কিন্তু আল্লাহর কাছে তার মূল্য অনেক। আল্লাহ এমন বান্দাকেই ভালোবাসেন যে নিজের বিপক্ষে হলেও ন্যায় বলে। এরপর আসে উত্তম চরিত্রের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রকে ঈমানের অংশ বলেছেন। যুবকটি আগে সহজেই রেগে যেত, অল্প কথায় সম্পর্ক নষ্ট করত। এখন সে নিজেকে বদলানোর চেষ্টা করল। সে রাগ দমন করতে শিখল, সে ক্ষমা করতে শিখল। ভালো চরিত্র মানে দুর্বলতা নয়, ভালো চরিত্র মানে আত্মনিয়ন্ত্রণ। যুবকটি বুঝতে পারল, মানুষ নয়, আল্লাহ গুরুত্বপূর্ণ। মানুষের কথা ক্ষণস্থায়ী, আল্লাহর সন্তুষ্টি স্থায়ী। এখানে
আমাদের জন্য স্পষ্ট শিক্ষা। আল্লাহ ভালোবাসেন তাকওয়াবান বান্দাকে। আল্লাহ ভালোবাসেন ন্যায়পরায়ণ বান্দাকে। আল্লাহ ভালোবাসেন সুন্দর চরিত্রের মানুষকে। এখন এই পার্টের দোয়ার সময়। হে আল্লাহ, আমাদের অন্তরে তাকওয়া দান করুন। হে আল্লাহ, ন্যায়ের পথে দৃঢ় থাকার শক্তি দিন। হে আল্লাহ, আমাদের চরিত্র সুন্দর করে দিন। হে আল্লাহ, আমাদের আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। পার্ট 3-এর পর যুবকের জীবন আরও পরিণত হল। সে এখন শুধু নিজের ইবাদতে সীমাবদ্ধ থাকেনি, সে মানুষের দিকে তাকাতে শিখল নতুন চোখে। সে ভাবল, আল্লাহ কাদের সবচেয়ে বেশি ভালোবাসেন, শুধু ইবাদতকারীদের নাকি মানুষের উপকারকারীদেরও? একদিন সে একটি হাদিস শুনল মনোযোগ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ উপকারী, যে মানুষ মানুষের উপকার করে। এই কথা তার হৃদয়ে গভীর দাগ কাটল। সে বুঝতে পারল, ইসলাম কেবল মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়। সে শুরু করল নিঃশব্দ সাহায্য, কারো না জানিয়ে দান করা, কারো কষ্টে পাশে দাঁড়ানো। এক বৃদ্ধ মানুষকে সে নিয়মিত খাবার দিত, এক ইয়েতিম শিশুর পড়ালেখার দায়িত্ব নিল। এই কাজগুলো তার হৃদয়ে অদ্ভুত শান্তি আনল, কারণ সে জানত আল্লাহ দেখছেন। এখানে আমাদের জন্য বড় শিক্ষা। মানুষের উপকার করা আল্লাহর ভালোবাসার সোজা রাস্তা। অনেকে ভাবে ইবাদত মানেই শুধু নামাজ, কিন্তু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটি হাসি, একটি সাহায্য, একটি সহানুভূতি, সবই ইবাদতে পরিণত হতে পারে। এরপর যুবকটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝল, আল্লাহর জন্য ভালোবাসা। সে এখন মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, লাভের জন্য নয়, স্বার্থের জন্য নয়। এই সম্পর্কগুলো ছিল পবিত্র ও স্থায়ী, কারণ এর ভিত্তি ছিল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন সম্পর্ক ভালোবাসেন যা শুধু তার সন্তুষ্টির জন্য গড়ে ওঠে। যুবকটি বুঝতে পারল, দুনিয়ার সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর জন্য সম্পর্ক চিরস্থায়ী। এখন তার জীবন বদলে গেছে সম্পূর্ণভাবে। সে আগের মতো অস্থির নয়, তার হৃদয়ে শান্ত ও দৃঢ়। সে বুঝেছে, আল্লাহর ভালোবাসা হঠাৎ আসে না, এটি আসে ধাপে ধাপে। ফরজ দিয়ে শুরু, নিয়মিত আমল দিয়ে শক্ত, তওবা ও সবরে গভীর, তাকওয়া ও চরিত্রে পরিপূর্ণ, মানুষের উপকারে উজ্জ্বল। এটাই আল্লাহর ভালোবাসার পূর্ণ পথ। এটাই এই গল্পের চূড়ান্ত শিক্ষা। এখন শেষ দোয়ার সময়। হে আল্লাহ, আমাদের আপনার ভালোবাসা দান করুন। হে আল্লাহ, আমাদের আমলগুলো কবুল করুন। হে আল্লাহ, আমাদের ভুলগুলো ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদের জীবন ও মৃত্যু আপনার সন্তুষ্টিতে করুন। আমিন। সঠিক ইসলামিক শিক্ষা সরিয়ে দিতে